এই ঈদে কিভাবে আমি অনেক সিম্পলিভাবে এতগুলো মানুষের জন্য তেহারি রান্না করলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমাদের ঈদের দিন ছিল, আর যেহেতু আমি অস্ট্রেলিয়াতে থাকি, আর অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে, এখানে আসলে সবচেয়ে থেকে ভালো একটা বিষয় হচ্ছে বাঙালিদের মধ্যে এত আন্তরিকতা আর এত ভালোবাসা, এত সুন্দর একটা কমিউনিটিতে আমরা থাকতে পারি যে আসলে ঈদের দিন মানে একটা অন্যরকম। সবাই সবার বাসায় যেতে হয়। ইভেন কেউ যদি কারো বাসায় না যায় তাহলে কেউ অনেক মন খারাপ করে যে আমি আপু আমার বাসায় আসলো না। আসলে এতগুলো বাসায় সবার পক্ষে সব বাসায় যাওয়া সম্ভব হয় না। তারপরেও আমরা ট্রাই করি যতটুকু আমরা করতে পারি, সর্বোচ্চটাই ট্রাই করি সবার বাসায় যাওয়া। যাই হোক, আমি সব আপুদেরকে বলেছিলাম আপু আমার বাসায় লাঞ্চ করবেন। তো সেজন্য আমি আজকে প্ল্যান করেছিলাম তেহারি রান্না করব। অনেক আপু বলে থাকেন আপু আপনার রেসিপিটা আমাদেরকে বলবেন, আর আমি অলওয়েজ বলি আপু আসলে আমি তেমন কিছুই করি না, আর আমার স্পেসিফিক কোনো রেসিপিও নাই। আমি জাস্ট শর্টকাটে যেভাবে ভালো মনে হয় সেভাবেই রান্না করে ফেলি। সো এই জন্য ভাবলাম আজকে এই তেহারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, সাথে আপুদেরকেও। আর আমি এভাবেই পেঁয়াজ প্রথম বেরেস্তার মতো করে নিই, আর সেখানে তেহারির মশলাটা দিয়ে দিই, আর তারপরে সেটা কিছুক্ষণ ভাজতে থাকি, আর তারপরে পোলাওয়ের চালটা দিয়ে সেটা কিছুক্ষণ ভেজে ফেলি, আর তারপরে আমি এক্সট্রা করে বিফটা রান্না করে রাখি, যে তাহলে বিফ সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা থাকে না। জাস্ট চালটা ভেজে নিই, আমি বিফটা চালে দিয়ে দিই, দিয়ে সেটা একটু কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়তে থাকি আর একটু ভাজতে থাকি। আর পোলাওয়ের চালটা একটু বেশি করে ভাজতে পারলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো হয়। সো এভাবে আমি ভাজতে থাকি। তারপরে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিই, যেহেতু আমি এখানে তেহারির মশলাটা ইউজ করেছিলাম। সো আমি এক্সট্রা করে আর কোনো গুঁড়ামরিচ বা কিছুই ইউজ করি না, শুধু আমি সামান্য কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর মাংসের মধ্যে যে ঝালটা ছিল সেইটাই। আর তারপরে আমি ভালোভাবে ভাজার পরে এখানে জাস্ট আমার অনুমান মতো কিছু হট ওয়াটার দিয়ে দিই। বলে রাখা ভালো, এই পোলাও বা তেহারি বা বিরিয়ানি এগুলোতে সবসময় গরম পানিটা ইউজ করাটা খুব ভালো, তাহলে আমার মনে হয় যে প্রপার রান্নাটা হয়। আর ঠান্ডা পানিটা গরম হতে আবার একটু সময় লাগে, বা তখন রান্নার টেস্টটা অনেক সময় নষ্ট হতে শুরু করে দেয়। সো হট ওয়াটারটা দিলে হয় কি যে চালটা খুব সুন্দর সিদ্ধ হয় এবং অনেক দ্রুত সিদ্ধ হয়, পানিও কম লাগে। সো এই তো এইভাবে দেখেন আমার কিন্তু রান্না অলমোস্টই শেষ, আর কিছুই করি না। আর এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এটা ট্রাই করার চেষ্টা করি, আর কিছুক্ষণ পর আপনারা অবশ্যই চেক করে দেখবেন যেন নিচে লেগে না যায়। আর প্রথমে চুলার তাপটা একটু হাই হিটে রেখে তারপরে কিন্তু একদমই লো হিট করে দিবেন, আর আমার রান্না ডান হয়ে যায়। সো আজকে এই পর্যন্তই, আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।